কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট আদর্শ গ্রাম নামকরণে গড়াই নদীর দ্বীপচরে মিলেছিল ভূমিহীনদের নিজস্ব ঠিকানা, কিন্তু সেই চকচকে স্বপ্ন আজ বিলীন হতে চলেছিল গড়াই নদীর তীব্র নদী ভাঙনে। ইতিমধ্যে গড়াই নদীর অব্যাহত ভাঙনে ৭০ পরিবার হারিয়েছে আশ্রয়। সব হারানোর আশঙ্কায় আরও ১০০ পরিবার। আমাদের হচ্ছে যে স্বপ্ন ছিল, আমাদের গাঙের ভাঙনের যে স্বপ্নটা আমাদের ছিল, সেই স্বপ্নটা আমাদের পূরণ হচ্ছে। আমাদের শান্ত হয়ে আছে, আমাদের ডিসি সাহেব আছে, আমাদের স্বপ্নটা সে পূরণ করে দিচ্ছে। আমরা এতে খুশি, খুব আলহামদুলিল্লাহ। আমার এখানে ভেঙে যাচ্ছিল, আমরা খুব অসহায় ছিলাম। এখন এটা যখন বানতেছে আমরা খুব ভালো, এখন আমাদের মনের ভিতরেও ভালো। পানি নন বোর্ডের লোক আসছে, আমাদের চেয়ারম্যান আসছে, টিএনও সাহেব আসছে, এরা আমাদের বিপদে পাশে এসে দাঁড়াইছে। আমরা এতে খুব সন্তুষ্ট। হিজলাবট আদর্শ গ্রাম নদী ভাঙন বাস্তবায়ন হয়েছে। তো আমার এমপি আছে, আমার উপজেলার চেয়ারম্যান আছে, তারপরে টিএনও স্যার আছে, সবাই একত্র হয়ে আমাদের নদী ভাঙনের ব্যবস্থা করেছে। এতে আমরা অতিরিক্ত খুশি। মানে সুবিধা হবে যাতে আমার নদীটা না ভাঙে। ৩০-৪০ জনের মতন হলে না আবাদের জমি ভেঙে গেছে, তাতেও আমার সমস্যা নাই, কিন্তু আমার বসত বাড়িটা ঠেকাতে হবে যেভাবেই হোক। এইভাবে যাতে আমার ভেরিবারটা হয় এই নদী ভাঙন ঠেকানোর জন্যে, এই আমার আপনাদের কাছে আবেদন, তাছাড়া আর কোনো আবেদন নাই। বাচ্চাদের একটা স্কুলের প্রয়োজন আছে, এটা এমনও আছে একটা গর্ভবতী মারও নিয়ে যেতে পারতেছি না, এমনও সময় আছে। রাস্তাঘাট নাই, হলে না গাড়ি ঘোড়া পাওয়া যায় না, যাতে রাস্তাঘাট হলে আমরা গাড়ি ঘোড়ায় করে অনেক জায়গায় যেতে পারি। এই যে নদী ভাঙন, আপনার দ্বীপচরের উপজেলার চেয়ারম্যান, এমপি, এদের ইয়েতে নদী ভাঙনটা হচ্ছে আপনার কর্ম হচ্ছে, কাজ হচ্ছে। ৬০ লক্ষ টাকা ব্যয়ে প্রথম ধাপে অস্থায়ীভাবে ৫০ মোট ১০০ মিটার জিও টিউব ফেলে ভাঙন রোধ করা হবে বলে জানান এই পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। আমি পানি উন্নয়নের একজন উপবিভাগীয় প্রকৌশলী। আমরা যখন এখানে ভাঙন আরম্ভ হয়, আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য উনি ডিউ লেটার দেন আমাদের মন্ত্রী বরাবর। মন্ত্রী সাহেব আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যারকে নির্দেশনা দেন, সেই মোতাবেক আমার নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং আমি সহ জায়গাটা পরিদর্শন করতে আসি এবং আমাদের বোর্ডকে জানানো হয়। বোর্ড তারপরে বলল যে তোমরা একটা ডিজাইন তৈরি করে কাজটা শুরু করো। তা আমরা আপাতত 2টা প্যাকেজের কাজ শুরু করলাম। এখানে 2টা প্যাকেজে 50-100 মিটারের কাজ, আর বাকি আরও 470 মিটার বাকি থাকতেছে। ওগুলি পর্যায়ক্রমে হবে। 2টা দিয়ে আগে আপাতত আমার স্যারদেরকে দেখাতে রোধ করার জন্য কতটুকু কি হয়, তারপরে আমরা পরবর্তীতে এগুলি পর্যায়ক্রমে পুরো এলাকাটাই ভাঙন রোধের জন্য চেষ্টা করব এবং করে যাব। আশা করি ইনশাল্লাহ ভাঙন ঠেকে যাবে। তাছাড়াও আমাদের খোকসাতে আরও অনেকটি ভাঙন আছে, ওগুলি আমাদের নির্বাহী প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাহেব পরিদর্শন করছেন। ওগুলিও হয়তো আগামী এই সপ্তাহের মধ্যেই কাজ ভাঙন রোধের কাজ শুরু হয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে এখানে টোটাল 570 মিটার এবং চাদটে আছে 30 মিটার আর শ্যামপুরে আছে 40 মিটার। এগুলি আমরা অস্থায়ীভাবে জিও ব্যাগের মাধ্যমে, অস্থায়ী কাজ আর কি, জিও ব্যাগের মাধ্যমে এবং জিও টিউবের মাধ্যমে আমরা ভাঙন প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি আর কি। আচ্ছা, এই প্রকল্পে কত টাকা বরাদ্দ ধরা হয়েছে? ওইটা এখনও প্রকল্পটা ওভাবে আমরা মাত্র 50 মিটার 100 মিটারের জন্য আমরা 60 লাখ টাকার মতন আমরা আপাতত বাজেট পাইছি এখানে 2টা কাজের জন্য। আর চাদরটেও আমরা 30 লাখ টাকা পাইছি, আর হলো শ্যামপুরও 30 লাখ টাকা। এই 4টা প্যাকেজের আমরা আপাতত অনুমোদন পাইছি, তারপর বাকিগুলি পর্যায়ক্রমে হবে আর কি। দিনের পর দিন আতঙ্কে দিন পার করছিলেন উপজেলার আবাসন প্রকল্পের বাসিন্দারা। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছিল ভাঙন। গড়াই নদীতে পানি বাড়ার সাথে সাথে চোখে মুখে যেন ধোঁয়াশা দেখছিলেন ওসমানপুর ইউনিয়নের দ্বীপচরের বাসীরা। তখনই পাশে এসে দাঁড়ালেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত, দিলেন একাধিক প্রতিশ্রুতি। আসলে নদী ভাঙন রোধ একটা স্বপ্ন না, এটা একটা দুঃস্বপ্ন।
এই দ্বীপচরে যারা বসবাস করে সবাই ভূমিহীন এবং গরিব দুস্থ মানুষ। তাদের শেষ সম্বল হচ্ছে এই আশ্রয় যারা এই সরকার এই দ্বীপচর তাদের নামে জমি লিজ দিয়েছে ৯৯ বছরের, তারা যাদের জায়গা জমি নেয় তারা সবাই এখানে এসে বসবাস করে। তাদের এই শেষ সম্বলটুকু যদি নদীতে চলে যায় তাহলে এদের আর যাওয়ার জায়গা থাকবে না। যখন এই নদী ভাঙন হয় এরা আর্তনাদ করে। ভাঙন অনেক আগে থেকেই আছে, যারা আগে দায়িত্বে ছিলেন তারা কি করছে আমি বলতে পারবো না। তবে আমাদের গোচরে আসার সঙ্গে সঙ্গে এসি ল্যান্ড, ইউনো, এমপি মহোদয়ের নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে ছুটে আসেন। এর আলোকে আমি বলেছিলাম যে এই কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে। এমপি মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা ঢাকায় যাই, যে মন্ত্রী যে প্রক্রিয়াগুলো আছে যত দ্রুত সম্ভব শেষ করে আমরা আজকে এই কাজের উদ্বোধন করতে পেরে আমি নিজেও নিজেকে খুব গর্বিত মনে করছি যে আসলে এই গরিব দুঃখী মানুষের এই নদী ভাঙনের রোধ থেকে যদি রোধ করা যায় তাহলে এদের বসবাসের স্বপ্নটা পূরণ হবে। তো যত দ্রুত সম্ভব এই কাজটা শেষ করলে যাতে আর নদী ভাঙন সৃষ্টি না হয়। এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো, মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানাবো যে তারা একযোগে এসে এই কাজটা সম্পূর্ণ করার জন্য সবাই চেষ্টা করছে। এদের তত্ত্বাবধানে ১০০ মিটার করে ব্রিজের একটা প্রকল্প। তো এই দ্বীপচরবাসীর অনেক দিনকার স্বপ্ন যে তারা এই বর্ষাকালে নদী নৌকা কিংবা কাদামারায় আসা লাগে। তো এখানটা ছোট্ট ত্রাণের ব্রিজ ছিল, সেটা কাভার করা সম্ভব নয়। যেহেতু এখানে ত্রাণের ব্রিজ হয় ২০ থেকে ২৫ ফিট, আর এখানে লাগবেই হচ্ছে প্রায় ২৫০ থেকে ৩০০ ফিট ব্রিজ। সেই ক্ষেত্রে এমপি মহোদয় মাননীয় সংসদ সদস্যকে বলার পরে তার সঙ্গে করে আমরা এই ব্রিজটা অলরেডি পাস করেছি। আর এখানে ভিতরে অনেক বড় রাস্তা আছে যেখানে ওরা মাটি দিয়ে চলাচল করে, এটাও পাকা হবে। আর এদের এখানে যে ১১০ থেকে ২০ ঘর বসবাস করতে ছেলে মেয়ে লেখাপড়া করতে হলে প্রাইমারি স্কুল নাই, অনেক দূরে যাওয়া লাগে, যেটা এখান থেকে যেখানে যাবে ওখানে মেন আমাদের হাইওয়ে রোড, এটা রিক্স। এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা ইউনো সাহেব, ডিসি সাহেবের সাথে আলাপ করে এমপি সাহেবের মতামত আলোচনা করে যত দ্রুত সম্ভব এখানে একটা প্রাইমারি স্কুলের ব্যবস্থা করব ইনশাল্লাহ। ভাঙনে নদীর গর্ভে গেছে ৩০ বিঘা ফসলি জমি। অসহায় অনেকেই বাধ্য হয়ে অপরিপক্ক ফসল তুলেছেন ঘরে। এই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সহ খোকসা উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।